দর্শক, পিএসসির গাড়ি চালক আবেদ আলীর সেই কেলেঙ্কারি উদ্ঘাটিত হবার পর এখন অনেক ইস্যু সামনে আসছে। যেমন তিনি লম্বা সময় ছিলেন গাড়ি চালক হিসাবে, পিএসসির চেয়ারম্যানদের গাড়ি চালিয়েছেন। তবে বর্তমান চেয়ারম্যান বা তার আগের চেয়ারম্যান বলেছেন যে তাদের সময় আবেদ আলী ছিলেন না, তার আগে সে চাকরিচ্যুত হয়েছে। আরও আসলে 10-12 বছর আগে তিনি ছিলেন আবেদ আলী পিএসসিতে, তারপরে তার এই সমস্ত 2 নম্বরের কারণে চাকরি যায়। এখন বলা হচ্ছে যে তাহলে এই যে লম্বা সময় বিসিএস সহ 30টা পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হলো, তাহলে সেই ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে তো অনেকে পরীক্ষা দিয়ে এখন চাকরি করছেন। সেই সূত্রে এসছে তাহসানের নাম। তাহসানের মা, তিনিও পিএসসির চেয়ারম্যান ছিলেন এবং এই আবেদ আলী ছিলেন হচ্ছে সেই গাড়ির চালক। এখন কেউ কেউ বলছেন যে গাড়ির চালক যদি এত টাকার মালিক হয়, তাহলে যার গাড়ি চালাতেন তারা কত টাকার মালিক, বা গাড়ির মালিক কত টাকার, সেটাও সন্ধান করা দরকার। এমনকি তাহসানকে নিয়েও প্রশ্ন উঠেছে যে তাহসান যে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন, সেটা কি এই আবেদ আলীর সৌজন্যে? অর্থাৎ আবেদ আলী যে প্রশ্নপত্র ফাঁস করতেন, সেই প্রশ্নপত্র নিয়েই কি পরীক্ষা দিয়ে তিনি পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন? যদিও তাহসান আপনারা নিশ্চয় চেনেন, তিনি একাধারে তিনি চিত্রনায়ক, নাট্যাভিনেতা এবং সঙ্গীত শিল্পী, কিন্তু তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত। আমি নিজেও তাকে পছন্দ করি। তার শিক্ষা দীক্ষা, তার কোয়ালিটি খুবই উঁচু মানের। তো এখন তাকে নিয়ে প্রশ্নটা আসছে, যেহেতু তার মা পিএসসির চেয়ারম্যান ছিলেন, আবার তাহসান পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন, আবার আবেদ আলী নামটা, তাহলে কি এর কোনো যোগসূত্র আছে কিনা অনেকে কেউ সোশ্যাল মিডিয়াতে খোঁচা দেওয়ার চেষ্টা করছে। এই প্রেক্ষিতে আমি সুইটি সাজেদা, গণমাধ্যম কর্মী, তার একটা পোস্ট পড়ে খুবই অভিভূত হলাম এবং আরও বিস্তারিত জানলাম যে তাহসান এবং তার মা সম্পর্কে। সুইটি সাজেদা লিখছেন, আপনার বুয়া আপনার বাসায় কাজ করার সুযোগে নানা জায়গায় চুরি করত, সেটার ভাগ বা সুবিধা কি আপনিও আপনার সন্তানও নিতেন? খুবই বেসিক প্রশ্ন। নাকি বুয়ার এই চুরির স্বভাব জানলে বরং তাকে আপনি তখনই বিদায় করতেন? তাহসানকে কেবল সেলিব্রিটি হিসেবেই চেনেন বেশিরভাগ মানুষ, সেটা কি তার দোষ? উনি পড়েছেন এজি চার্চ স্কুলে ও সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। 1998 সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায়ী প্রশাসনে ব্যাচেলার ও মাস্টার ডিগ্রি লাভ করেন। 2008 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটা কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং 2010 সালে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। এই যার যোগ্যতা, সেই ছেলে বিসিএসে টেকাটা কি খুব অস্বাভাবিক ছিল? না, মোটেও ছিল না। কারো কারো পোস্ট পড়ে তো মনে হচ্ছে তাহসান যেন 8 পাস ছিল। আর তাহসানের মা কতটা মহিয়সী নারী, একটু খোঁজ নিয়ে মন্তব্য করলে ভালো হয়। কোনোদিন ক্ষমতার গরম দেখাননি, নীরবে কতজনের জীবন গড়ে দিয়েছেন, তিনি কতটা নিঃস্বার্থে, খোঁজ নিলে দেখবেন নিজেকে অনেক তুচ্ছ মনে হবে। সমস্যা এটাই, আমরা সবসময় পয়েন্ট থেকে সরে গিয়ে ভুল পয়েন্টে দৌড়াই, মাঝখানে ইস্যু ঘুরে যায়। দুর্নীতিবাজরাও সেটা জানে, তাই বুক ফুলিয়ে দুর্নীতি করে যায়। ভাগ্যিস তাহসান বিশেষ ক্যাডারে ক্যারিয়ার গড়েননি, স্রষ্টা হয়তো ভাইবা ক্যান্সেলে সেই দিন তাকে বাঁচিয়েই দিয়েছেন। নইলে এখন তো নিশ্চিত ধরে নিতাম ক্যাডার তিনি 2 নম্বরই করেই হয়েছেন। আসলে তাই। এখন যদি তিনি বিশেষ ক্যাডারে থাকতেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব দায়িত্বপূর্ণ জব করতেন, তাহলে সবাই বলতো যে সে তো 2 নম্বর করেই এই পররাষ্ট্র ক্যাডারে ঢুকেছে, তার কলিগরাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। আসলে আমরা
ভেবে নিতে ভালোবাসি, প্রমাণ খোঁজার কষ্ট করতে বা বিবেক খাটানোতে বিশ্বাসী নই। সস্তা কন্টেন্টের এই যুগে মানি লোকের মান যাবে, দুষ্টু লোক মান পাবে, জাতির ব্যাড লাক। এটা হলো সুইটি সাজেদার কমেন্ট। ভালো লাগলো এটা, কেননা অনেকে এটা নিয়ে রিপোর্টও করেছে যে সঙ্গীত শিল্পী তাহসানের মায়ের গাড়ি চালক ছিলেন আবেদ আলী। দর্শক, বাকিটা আপনারা বিশ্লেষণ করেন যে সুইটি সাজেদা ঠিক নাকি গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত লেখালেখি হচ্ছে সেটা সঠিক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।